ফাইনালি আমাদের যে বহুল প্রতীক্ষিত যে ডিসিএল ল্যাপটপ, যেটার জন্য আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা ওয়েট করে থাকি, ফাইনালি পেয়ে গেলাম। সো আজকে আমি ভাবলাম যে শুধুমাত্র আমি কেন, আমাদের মতো যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ভার্সিটিতে আসে তারা সবাই জানে যে ড্যাফোডিল একটা ফ্রি ল্যাপটপ দেয়। এটা আমরা প্রত্যেকেই কম বেশ শুনছি। মানে আমাদের সবসময় মনে হতো যে ফার্স্ট সেমিস্টারে না দিয়ে কেন আমাদেরকে থার্ড ইয়ারে দেওয়া হয় এবং কিভাবে নিতে হয় এবং আরো অনেক কিছু আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। আমি আপনাদের সামনে, আমি নিজে যেহেতু এতদিন পরে পেলাম, আমি এটাকে আনবক্সিং করবো এবং যতগুলো আপনাদের কোয়েশ্চেন আছে প্রত্যেকটা বিষয়কে আমি এখানে ক্লারিফাই করার চেষ্টা করবো, যাতে আপনারা ফুললি এই ড্যাফোডিল ল্যাপটপ নিয়ে একদম ক্লিয়ার থাকে। চলুন এটাকে আগে আনবক্সিং করি। সো প্রথমত হচ্ছে, এটা যদি আপনারা এটা দেখেন, বাইরে যে বক্সটা দেখেন, বক্সটা মোটামুটি ছোট হলো, ভিতরে এটা কিন্তু মোটামুটি ভালোই হেভি। হয়তো দেখে বুঝতে পারছেন না, এটা কিন্তু মোটামুটি ভালোই হেভি, মেবি প্রায় 2 কেজির মতো। আমরা আগে খুলে দেখি। এই যে হচ্ছে আমাদের মেইন ল্যাপটপটা, আর এখানে আলাদা কি দিয়েছে আগে একটু দেখি। এটা মেবি চার্জার বা অন্যান্য কিছু হতে পারে। ওই যে হ্যাঁ, যেটা ভাবলাম সেটাই চার্জার। চার্জার দিয়েছে। আর এটা কিসে? এটা মেবি চার্জারের সাথেই হতে পারে। আর অন্য কিছু নেই, চার্জারটা হচ্ছে আর ল্যাপটপ। এখন হচ্ছে আমরা ল্যাপটপ আগে দেখতে হবে মেইন বিষয় যেটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত ডিসিএল এর ল্যাপটপ। আর এখানে তারা হচ্ছে কিভাবে ইউজ করতে হবে এগুলো সবগুলো এক্সপ্লেন করা আছে, বা জাস্ট এগুলো দেখে নেবেন। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে ডিটেলসটা, মানে এটা অপারেটিং সিস্টেম কি, আরো অনেকগুলো ডিটেলস আপনারা জানতে চেয়েছিলেন। তো যদি আপনাদেরকে এটা নিয়ে একটা আইডিয়া দেই, এখানে ল্যাপটপের বক্সের মধ্যে দেওয়া আছে এই যে আপনার ইন্টেল আইকোর i3 1315U প্রসেসর। এটা মডেল হচ্ছে DC253D, ডিসিএল এর এই মডেলটা। এবং এখানে আপনার এসএসডি পাবেন 512 GB। এর পাশাপাশি আছে USB 3.03, আর চার্জিং হচ্ছে 65 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার। আর ওয়েট এখানে বলা আছে 1.7 কিলো। সেখানে আরো ডিটেলস আছে, যদিও আমি আপনাদের এর জন্য আবার একটা স্ক্রিনশট দিয়ে দিব প্রয়োজন হলে। সেই ডিটেলস গুলো, আর এটা হচ্ছে ফুললি মেড ইন বাংলাদেশ, অবভিয়াসলি ড্যাফোডিল নিজস্ব প্রোডাকশনে তৈরি করা। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ডিসিএল কিন্তু বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্র্যান্ড। মানে 1990s থেকে সবুর খান যখন প্রথম তার ড্যাফোডিলের এই যাত্রা শুরু করেছিল, তখন ড্যাফোডিল ল্যাপটপ দিয়ে শুরু করেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে 2002 সালে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বর্তমানে প্রায় 56টা কনফারেন্স, যেটুকু আমি জানি, হয়তো এর বিষয় থাকতে পারে। এইভাবে আসলে এই যাত্রাটা শুরু হয়। সো ল্যাপটপটার আউটার লেয়ার দেখতে হচ্ছে এরকম ব্লু কালারের, আর সো একটু খুলে দিচ্ছি এটা। সো এই যে এখানে ড্যাফোডিল একটা লোগো দেখতে পাবেন, যে যদিও আগে এটা ছিল কিনা আমি জানি না, মেবি তারা একটা নতুন এডিশন অ্যাড করেছে। ফাইনালি যদি এতটুকু বলি যে অনেক অপেক্ষার পরে পেলাম। তবে এখানে একটা, এবার আসি আমরা মেইন কথা, যে আপনার ল্যাপটপ তো দেখে গেলেন, এখন হচ্ছে এই প্রসেসটা আপনার ল্যাপটপ কিভাবে পেতে পারেন এবং এখানে ফুল প্রসেসটা কিভাবে হয়। প্রথমত হচ্ছে, আপনি যদি ল্যাপটপ পেতে হয়, আপনাকে প্রথমত সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে, মানে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে আপনাকে ল্যাপটপটা দেওয়া হয়, এটা হচ্ছে প্রথম। আর যদি প্রসেসটার মধ্যে বলি, আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আপনার স্টুডেন্ট পোর্টালে ল্যাপটপের একটা সেকশন আছে, আপনি ওখানে যেতে হবে। আপনাকে আগে মেইল দিবে তারা, যখন আপনি এলিজিবল হবেন ল্যাপটপের জন্য। তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেখানে আপনাকে ভিডিও রেজিউমে দিতে হবে। ভিডিও রেজিউমে যদি আপনারা অনেকে না জানেন, ভিডিও রেজিউমে হচ্ছে আমরা যে সিভিটা দেই, যে প্রিন্ট কপি যে সিভিটা দেই, সেটাকে ভিডিও আকারে দিতে হবে এবং সেটাকে ইউটিউবে আপলোড করতে হবে। তো সেটার লিঙ্ক এখানে শেয়ার করতে হবে, গুগল সাইট বানাতে হবে, আর অনেকগুলো বিষয় আছে। যেমন আপনাকে এগ্রিমেন্ট সাইন করতে হবে, মিনস আপনি এই ল্যাপটপটা হচ্ছে কোনো ধরনের মানে আইন বহির্ভূত কোনো কাজে ব্যবহার করবে না, এবং এমন কোনো কাজে ব্যবহার করবে না যাতে ড্যাফোডিলের নাম রেপুটেশন। এবং আপনার ফুল একটা লিস্ট থাকবে, নাকি অনেকগুলো বিষয় আপনাকে এগ্রি করতে হবে। যদি আপনি না করেন, তাহলে হচ্ছে যে কোনো সময় যদি চাইলে আপনার ল্যাপটপটা নিয়ে যেতে পারবেন। এই এগ্রিমেন্ট আপনাকে সাইন করতে হবে। আর আরেকটা বিষয়, অনেকের একটা প্রশ্ন থাকে যে অনেকে বলে, আচ্ছা ভাই, আমি তো ফার্স্ট সেমিস্টারের ল্যাপটপ নিয়েছি, আমার তো নতুন ল্যাপটপ আছে অলরেডি, তো আমার তো আর এটার দরকার নেই। এখন যদি আমি ফেরত দিতে চাই বা বাইরে যদি সেল করতে চাই, সেটা কি সম্ভব? সো আনঅফিসিয়াল বিষয় তো অবভিয়াসলি আমি এখানে ডিসক্লোজ করবো না, বাট অফিসিয়ালি যদি বলতে চাই, ড্যাফোডিল নিজেই বলে রেখেছে যে আপনি যদি সেল করতে চান, তাহলে আপনি নিজে ড্যাফোডিল অথরিটিটা সেল করতে পারবেন। সিস্টেম সিম্পল। আপনি এই যে ল্যাপটপটা যেদিন আপনি পাবেন, ওই দিন এখানে ওয়ান কার্ডের যে অফিসটা আছে, ওয়ান কার্ড অফিসের একদম পাশেই
আমাদের ফুড কোর্টের পাশে যে ওয়ান কর্নার অফিসটা আছে সুপার সুপার উপরে, আপনি সেখানে যাবেন এবং সেখানে হচ্ছে ডিসিএল অফিস আছে। তো সেখানে গেলে আপনাকে ইন এক্সচেঞ্জ আপনাকে টাকাটা তারা রিটার্ন করে, এবং সেই টাকার পরিমাণ হচ্ছে 30K টাকা। সেটা আপনি যেদিন নিয়েছেন সেদিন গেলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। মিনস ভেরি সিম্পল, আপনি বাইরে কোথাও সেল করতে পারবেন না, আপনি ডেফিনেটলি অথরিটির কাছে সেল করতে পারবেন। যদি আপনি বাইরে কোথাও সেল করেন তাহলে এটাও মেনশন করা আছে আপনাকে 60,000 টাকা জরিমানা দিতে হবে। এখন যদিও কেউ অনেকেই সেল করে, আমরা জানি, অনেক জায়গায় আমরা দেখি, বাট হু নোস, রুলস ইজ রুলস, সবার জন্য আর কি হয়তো সেম হয়। So, এ হচ্ছে বিষয়। আর বাকি এখন আপনারা যারা ল্যাপটপটা অলরেডি পেয়েছেন তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন, যে আপনারা কে কোন কাজে ব্যবহার করতেছেন এবং কেমন, মানে অনেকেই তো জানতে চান ইউজার এক্সপিরিয়েন্স কেমন। যদি এখন আমি ইউজ করিনি so আমি বলতে পারবো না। যারা ইউজ করেছেন তারা কাইন্ডলি কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে, এবং যারা এখনো পাননি, নতুন নতুন ক্যাম্পাসে এসেছেন, তারা আপনাদের এক্সাইটমেন্টটা কমেন্টে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।